আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, ক্লাসের ফার্স্ট গার্ল। এসএসসিতে A+ পেয়েছিলাম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে চান্স পেয়েছিলাম। কিন্তু আমার ঘরে সৎ না থাকার কারণে আমার আর পড়া হয়নি। বয়সের দ্বিগুণ একটা লোকের সাথে বিয়ে দিয়ে দিল। আমার বয়স ছিল 17 আর ওনার বয়স 38। ভাগ্যকে মেনে নিলাম। বিয়ের পর আমার হাজব্যান্ডকে বললাম আমি পড়তে চাই, কিন্তু উনি মানা করে দিল। বলল বাড়ি বউকে নিয়ে রাস্তা ছেড়ে দিয়ে রাখবো নাকি। কত কান্না করছি, ওনার পায়ে ধরছি, শেষে উনি রাজি হয়েছে। কিন্তু আমার পরিবার ওনাকে বলল পড়াতে হবে না। আমার আর পড়া হলো না। বাড়ির বউ আমি সারাদিন কাজ করতাম, একটু ভুল হলেই শাশুড়ি কথা শোনাতো। জামাই মারধর করে, আমি বাড়িতে জানালে লোক বলতো মানিয়ে নাও। একদিন সন্ধ্যায় জগে পানি ভরিনি তাই জামাই অনেক মেরেছিল, গলা টিপে ধরেছিল। রাত 11টায় ঘর থেকে বের করে দিছে। 3টা পর্যন্ত অন্ধকারে বাহিরে ছিলাম। সকালে আমার কাপড় চোপড় বাহির করে রুমে তালা দিয়ে চলে যায়। আমি আমার বাপের বাড়িতে যাই, আমার দাদিমা ওরা বুঝিয়ে আবার শ্বশুরবাড়িতে দিয়ে যায়। ওনার কাছে মাপ চাই, খুব কষ্ট হয়। আজ মা কাছে নেই বলে কোথাও যাওয়ার জায়গা নেই। বিয়ের পর বাচ্চা হয় না, এর জন্য অনেক কথা শুনতে হয়। আমি শুধু এইখানে থেকে বের হওয়ার পথ খুঁজতে লাগলাম। পরে ফেসবুকে একটা ছেলের সাথে পরিচয় হয়। আমার হাজব্যান্ড ব্যাপারটা জেনে যায়। অনেক মারে, আমায় মেরে বাড়িতে দিয়ে আসে। আমার মেজো কাকা বাড়িতে ছিল। পানির লাইনে যেই পাইপগুলো, ওই পাইপগুলো দিয়ে আমাকে অনেক মেরেছে। আমার দাদি, আম্মু, চাচিরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কেউ ধরেনি। মেরে হাজব্যান্ড এর কাছে মাপ চেয়ে আমায় পাঠিয়ে দেয়, ফোন দিয়ে নিয়ে যেতে বলে। এমন একদিন নেই যে আমি কান্না করি না। বিয়ের 5 বছর পর আমার ছেলে হয়। এখন ছেলের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করে নেই। ছেলের বয়স 19 মাস। কালকে সকালে ঘরদোর ঝাড়ু দিয়ে বাসন হাঁড়ি পাতিল ধুয়ে রুটি বানিয়ে ছেলেকে রুটি খাওয়াইতে আসছি। 10টা বাজে, আমি তখনও কিছু খাইনি। আমার ছেলে ফোনের জন্য কান্না করতেছে, উনি ফোন দেয় না। আমি একটু জোরেই বললাম ফোনটা দেন। ওনার হাতে ফোন ছিল, ওইটা দিয়েই আমার কানে গালে বাড়ি মারে। আমি গাল ধরে কাঁদতেছিলাম। তখন আমার ছেলে আমার কাছে ফোন এনে বারবার দিচ্ছে ভিডিও দিতে। আমি ফোনটা ফেলে দেই। এইটা দেখে ও আমাকে খাট থেকে নিচে লাথি মেরে ফেলে দেয়। আমি খাটে বসেছিলাম, উনি লাথি মেরে খাট থেকে নিচে ফেলে দেয় আমায়। আমি ছিটকে গিয়ে ফ্লোরে পড়ে বেহুশ হয়ে যাই। পরে উঠি নাই, পানি দিয়ে হুঁশ এনে ঘর থেকে বের হয়ে যায়। পুরা গায়ে ব্যথা করতেছে। আজকে উনি আমাকে বলে আমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিলে কোথাও ঠাঁই পাবো না। আমি বললাম এত বড় দুনিয়াতে জায়গায় অভাব হবে না। উনি বলে দেহ ব্যবসা করবি নাকি, তাহলে অভাব পড়বে না। এমন খারাপ কথা বলে। আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি, এখন আমি কি করব। আমার বাবা মাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে। ঘরে সৎ মা, কোথাও যেতে পারি না, কোথাও যাওয়ার আমার জায়গা নেই। আসলে আমাদের মতো মেয়েরা কোথায় যাবে বলেন তো। আমি কোথায় যাব এখন, কি করলে আমার এই জীবনে আমি একটু স্বস্তির মুখ দেখতে পাবো আমি জানি না। আসলে এই গল্পটা এক আপু পাঠিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক। আপুটার একদম বাস্তব জীবনের কাহিনী। আপুদের জীবনে যে কত কাহিনী আছে, তো আমি কিছু কিছু ভিডিওতে উপস্থাপনা করি। যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। টাটা অ্যান্ড টেক কেয়ার।